আব্দুল্লাহ নামে এক ব্যক্তি ছিল। সে ছোটবেলা থেকেই গরিব ছিল, লেখাপড়াও করতে পারেনি। বয়স বাড়ার সাথে সাথে সে খারাপ বন্ধুদের সাথে মিশে পড়ে এবং ধীরে ধীরে চুরি করাকে জীবিকা হিসেবে গ্রহণ করে। সে দিনে দিনে এক দক্ষ চোরে পরিণত হয়। তবে তার অন্তরের গভীরে সবসময় একটি প্রশ্ন কাজ করত, আল্লাহ কি আমাকে মাফ করবেন? একদিন রাতে সে এক বুড়ো লোকের বাড়িতে চুরি করতে গিয়েছিল। সেই বুড়ো লোক তাহাজ্জুদের নামাজে ছিল। চোর ঘরে ঢুকে দেখলো বুড়ো কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমাকে হজে পাঠাও, আমি তোমার ঘর দেখতে চাই। আব্দুল্লাহ সেটা শুনে থমকে যায়। তার মনে হলো এই লোক এত গরিব তবুও কাঁদছে হজ করার জন্য, আর আমি চুরি করে এত টাকা জোগাড় করছি, কখনো হজের কথা ভাবিনি। সে সেদিন কিছু না নিয়ে ফিরে যায়। সকালে আবার সেই বুড়ো লোকের কাছে যায় এবং বলে, চাচা, আপনি কি হজে যেতে চান? বৃদ্ধ বলল, হ্যাঁ, কিন্তু টাকা কোথায়? আব্দুল্লাহ বলল, চাচা, আপনি প্রস্তুত হন, হজে আপনি যাচ্ছেন, খরচ আমি দিচ্ছি। বৃদ্ধ চোখ কাঁপিয়ে বলে, তুমি কে? এত দয়া কেন? আব্দুল্লাহ সবকিছু খুলে বলে, আমি একজন চোর, কিন্তু আপনাকে দেখে আমার মন বদলে গেছে। আমি হালাল পথে আসতে চাই, দোয়া করবেন যেন আমি ঠিক হতে পারি। বৃদ্ধ কেঁদে ফেলে। হজের সব খরচ দেয় আব্দুল্লাহ। এরপর সে আর কখনো চুরি করেনি, পরিশ্রম করে জীবন করতে থাকে। বছরখানেক পর সে নিজেও হজে যায় এবং কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ, তুমি একজন চোরকেও বদলে দিতে পারো। আমি সাক্ষ্য দেই, তুমি পরম করুণাময়।